আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে ভিডিওটা হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সম্পর্কিত, যে কবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এই সম্পর্কে এনটিএসসি থেকে সর্বশেষ যে তথ্য পাওয়া গেছে সেটাই আপনাদের জানাবো। তো যারা ভিডিওটা প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখবেন, আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিবেন। তো আমরা সবাই জানি যে আজকে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার যে চূড়ান্ত ফলাফল সেটা প্রকাশ করা হয়েছে, এবং সেখানে যারা পরীক্ষা দিয়েছিলেন তার মধ্যে থেকে 70% পাস করছেন। তার মানে হচ্ছে 60,000-এর একটু বেশি প্রার্থী হচ্ছে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস করেছেন। তো যারা 18তমতে পাস করছেন সহ যারা আছেন সবার অপেক্ষা যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিটা কবে প্রকাশ করা হয়। যত দ্রুত ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ততই এই সমস্ত নিবন্ধনধারীদের একটা চাকরির ব্যবস্থা হবে। তো সারা দেশে বর্তমানে হচ্ছে শিক্ষকের যে শূন্য পদ সেটা আছে হচ্ছে 1,01,000 একটু বেশি, আর 18তমতে পাস করছেন হচ্ছে 60,000 একটু বেশি। সেই হিসেবে দেখা যায় যে 40,000-এর বেশি 41,000-এর বেশি পদ কিন্তু এমনিতে শূন্য থেকে যায়। তো যাই হোক, এই বিষয়ে একটু পরে আসি। তার আগে জানিয়ে দিই যে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে প্রকাশ করা হবে এই সম্পর্কে কি জানিয়েছে এনটিএসসি। তো এই সম্পর্কে যেটা জানা গেছে আজকে, যে সেটা হচ্ছে এই যে কোরবানির ঈদের বন্ধ হয়ে যাচ্ছে, এবং এই বন্ধের পরে যখন এনটিএসসির অফিস খুলবে বা সরকারি অফিস খুলবে তারপরে হচ্ছে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সেক্ষেত্রে বলা যায় যে আগামী 15 তারিখের পরে যে কোনো দিন যে কোনো সময় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে যাবে, এমনটা জানিয়েছে এনটিএসসি। মানে ঈদের ছুটির পরে অফিস খোলার কিছুদিনের মধ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তিটা হচ্ছে 1,01,000 পদের উপরে প্রকাশ করা হবে। এখন বিষয় হচ্ছে যে এই যে 18তম নিবন্ধন পরীক্ষা যারা পাশ করছেন তাদের মধ্য থেকে যদি সবাইকেও নিয়োগ দেওয়া হয় তাহলে যে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শূন্যতা সেটা কি শেষ হবে বা শূন্যতা কি কাটবে কিনা? কারণ যদি 60,000-ও নিয়োগ দেওয়া হয় তারপরেও কিন্তু 41,000 পদ ফাঁকা থাকে। তো আমরা কখনো কোনো গণবিজ্ঞপ্তিতে দেখি নাই যে যতগুলো পদ শূন্য আছে তার উপরে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেখানে এত পরিমাণে নিয়োগ দিছে বা যত নিবন্ধনধারী আছে সবাইকে এই নিয়োগ দেওয়া হয়েছে। যেখানে আমরা দেখেছি হয়তো 30-40%-এর মতো নিয়োগ দেওয়া হয়। তো যদি আমরা ধরে নেই যে এখানে একটু বেশি নিয়োগ দেবে, সেক্ষেত্রে 40,000-50,000-এর মতো প্রার্থীদের নিয়োগ দিতে পারে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে 18তমদের মধ্যে থেকে। তো তারপরে কিন্তু 50,000-এর বেশি পদ শূন্য থেকে যায়। তো এই শিক্ষক শূন্যতা সারা দেশে যে 4 লাখের বেশি শিক্ষকের পদ আছে, সেই পদে যদি 50,000 পদ ফাঁকা থেকে যায় তাহলে বুঝতে পারছেন যে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার যে মান সেটা উন্নয়ন হয় কিনা। তো যাই হোক, এখন আমি যে বিষয়টা বলি, যে সবসময় বলি যে এই যে 18তমতে যাদের বয়স 35+ হয়ে গেছে এবং 17তম থেকেও যাদের বয়স 35+ হয়ে গেছিলো তাদেরকে নিয়োগ দেওয়ার জন্য কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, এনটিএসসিকে কিন্তু নিয়োগ দেওয়া হয় নাই। তো এই যে কয়েকজন প্রার্থী আছে তাদেরকে নিয়োগ দিলে কিন্তু যারা 18তমতে 35-এর নিচে আছে তাদের নিয়োগ পেতেও কোনো সমস্যা হবে না, এবং শিক্ষকের মানে এমন কোনো সমস্যা এনটিএসসির হবে না। এই 17-18তম দুইটা মিলিয়ে যদি আমরা 35+ ধরি তাহলে হয়তো 1,000 মতো প্রার্থী হতে পারেন। তো 1,000 নিবন্ধনধারীকে যদি আবেদনের জন্য সুযোগ দেওয়া হয় সেক্ষেত্রে এনটিএসসির বড় কোনো সমস্যা হবে না, কোনো সমস্যাই হবে না। অন্যদিকে নিবন্ধনধারী যারা আছে 18তমতে, অন্যান্য নিবন্ধনধারী 35-এর নিচে, তাদেরও চাকরি পেতে কোনো সমস্যা হবে না। বিপরীতে যেটা হবে যে শিক্ষা প্রতিষ্ঠানে কিছু সংখ্যক পদ হলেও শূন্য পদ হলেও পূর্ণ হবে। তো এই জন্য আমি 35+ যারা থাকে তাদের জন্য কথা বলি। অনেকে হয়তো বলবেন যে আমি যে বুড়ো যারা আছে বা মানে 35+ যারা আছে তাদের নিয়ে শুধু কথা বলি। তো এটা আসলে আমি চাই যে প্রত্যেকটা নিবন্ধনধারী চাকরি হোক। আর এই একটা নিবন্ধন পরীক্ষা নিতে যদি এত সময় লাগে তাহলে একজন প্রার্থীর বয়স বাড়তেই পারে। এক্ষেত্রে এই বয়সটা বাড়ার জন্য বা এর জন্য কিন্তু নিবন্ধন পরীক্ষা যারা দেয় তারা দায়ী না, দায়ী থাকলে ওই প্রতিষ্ঠানেই থাকে। এই জন্যই এই সামান্য যে কয়েকজন নিবন্ধনধারী 35+ হয়ে গেছে 1,000-এর মতো, তাদের নিয়োগ দেওয়া বা তাদেরকে গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগটা দেওয়া
উচিত বলে আমি মনে করি। তো যাই হোক সম্মানিত ভিউয়ার্স, আমরা হয়তো কোরবানির পরে কয়েকদিনের মধ্যে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি পেয়ে যাব। সেখানে আপনারা যারা পাশ করছেন 18তম সহ আর যারা আছেন তাদের প্রত্যেকেরই চাকরি হয়ে যাক, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।